আসসালামু আলাইকুম। মোটামুটি আমরা স্কুল মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মোটামুটি আমরা শেষ। গতদিন আমরা কাজ করছিলাম, ইমেল কাস্টমাইজেশন কাজ করছিলাম। এখন আজকাল কিছু শিখাই যেমন গুগল ডক্স জিনিসটা কি তার এমএস ওয়ার্ডই জাস্ট কিছু টেমপ্লেট দিই। এই টেমপ্লেট কিভাবে আমরা সার্চ করবো, কিভাবে ডাউনলোড করবো, কিভাবে কাস্টমাইজ করবো, ওগুলো শিখছি। ওকে, ওখানে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখো ওই যে একটা চিহ্ন আছে গুগল অ্যাপস, কিটা তো আছে গুগলের গেল তো ডাইরেক্ট গুগলের দিবা। ঠিক আছে, গুগল অ্যাপস ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো বিভিন্ন কিছু আছে, তো আমরা দরকার গুগল ডক্স, কিটা তো গুগল ডক্সে ক্লিক করবো। একটা লোডিং দেওয়ার পরে ওই দেখো টেমপ্লেট গেল, কিটা আছে রিজম মানে কিটা সিভি, ক্লাস নোট, রিজম, এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন, রিপোর্ট, লেসন প্ল্যান। এরপরে টেমপ্লেট গেলে ক্লিক করো, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, সিভি আছে, লেটার আছে, তারপরে পার্সোনাল ইয়ে আছে, তারপরে ওয়ার্ক আছে, ওয়ার্ক প্রপোজাল, ঠিক আছে না, প্রজেক্ট প্রপোজাল। তারপরে আছে সেলসর রিপোর্ট তৈরি করা, এরপরে লিগেল কোনো নোটিশ, ঠিক আছে না, তোমার একটা দরকার জেনারেল লিয়াবিলিটি, সফটওয়্যার লাইসেন্সিং এগ্রিমেন্ট। হয়তো এখন বলছে আমার ইংলিশে একটা সফটওয়্যার লাইসেন্সিং এগ্রিমেন্ট দরকার, অন্তরে তুমি ডাউনলোড করতে পারবে, বুঝছো, অন্তরে তুমি কাজ করতে পারবে। তারপরে হিউম্যান রিসোর্স মানব সম্পদ, জব অফার লেটার এখানে তৈরি করতে পারবে, জব অফার লেটার, জব প্রমোশন লেটার, এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার, সব কিছু আছে। ওকে, এইভাবে এডিট করার আমি আস্তে আস্তে আর স্টেপ বাই স্টেপ। ওকে, ফিনান্সিং এঙ্গেজমেন্ট, ফিনান্সার এঙ্গেজমেন্ট, এডুকেশনের বিভিন্ন ধরনের এডুকেশন আছে, ঠিক আছে। আমার যেটা দরকার, মনে করো আমি জব অফার লেটার, এটা ক্লিক করলাম। জব অফার লেখা আমার পরে এরকম একটা জব অফার লেটার আইলো, আমার পরে এলো ইনস্ট্রাকশন দিল, ইনস্ট্রাকশন দেওয়ার পরে হয়তো অফার লেটার। এখন তুমি চাইলে ওখানে কিন্তু করতে পারবে, ইজিলি করতে পারবে। আর এটা সেভ করতে পারবে, সেভ করবো, ফাইল ক্লিক, ডাউনলোড, এটা তো আছে ডাউনলোডে ক্লিক করবো, মাইক্রোসফট ওয়ার্ড, কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ড জাস্ট ক্লিক করবো, এন্টার দিব, অটোমেটিক কিন্তু ডাউনলোড দিব। জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পরে জব অফার লেটার। বাকি সব তোমার মতো কাস্টমাইজ করলে, মনে করো ওগুলো আমার এখানে দরকার নাই, ইনস্ট্রাকশন দরকার নাই, এটা আমাদের ডিলিট করে দিলাম। ওই দেখো তোমার কোম্পানির লোগো, কারেন্ট ডেট, রেফারেন্স অফার লেটার, ইয়ার, এমপ্লয়মেন্ট ফার্স্ট নেম। তখন তুমি এখানে দরকার, ওখান থেকে তুমি তোমার চেঞ্জ করতে পারবে না। এবারে টার্মস এন্ড কন্ডিশন তোমার মতো কাস্টমাইজ করতে পারবে। ওকে, নাম্বার 2 হলো ইয়েস দাও, এখানে যেটা করা যায় এখানেও করা যায়, ওখানে তুমি কাস্টমাইজ করতে পারবে। এখানে মনে করো বোনাস কোম্পানি নেম, মনে করো অফার লেটার, কোম্পানি নেম, কোম্পানির নাম দিলাম, আমার কোম্পানির নাম দিলাম, ওখানে লিখলাম ডিজাইন হয়েছে না, হয়তো ডেট ইচ্ছা মতো ডেট হয়তো ওখানে আচ্ছা উপর দিন লাগেনি ছবি তো কাজ আপনার ওকে, আমরা ওখানে লিখলাম আমরা কোম্পানি নাম, ঠিক আছে না, এটা রেফারেন্স কিতা অফার লেটার, ঠিক আছে না, ডিআর এমপ্লয়ি ফার্স্ট নেম, মনে করো আমরা আমার অফার লেটার আমি দিলাম সামিরে, ওটা খাইতে লিখলাম ডিআর এমপ্লয়মেন্ট লিখলাম এটা ডিআর তানভীর সামি, কি দিলাম তানভীর, তানভীর ঠিক আছে। ওকে, অন বিহাফ অফ কোম্পানি, অন বিহাফ অফ ডিজাইন, ঠিক আছে না, অন বিহাফ অফ ডিজাইন গুলো কপি করলাম, কন্ট্রোল সিজি কপি করলাম। তো তখন মারা গেছে বুঝছো। ওকে, মানে এখন তো বুঝতে পারছো যে কিলাখানি কাস্টমাইজ করা লাগে, বুঝছো নি, ওই তো ওখানে ওই তো সব কিছু আছে, ওই তো বোল্ড আছে,
অন লেখালেখি করবাই এখানে কিতা কিতা লেখা লাগে তা তুমি পারবাই দেখো ওই তো কমিশন কমিশন অ্যামাউন্ট এরপরে বোনাস এটা হলো বোনাস অ্যামাউন্ট কোনো কিতা লাগে তোরা প্ল্যান করে দিলে ওকে ওই দেখো ওরা আছে বোল্ড ইটালিক আন্ডারলাইন সব আছে তো ওটা বোল্ড করতে হয় লেখাটা সিলেক্ট করবা হয়তো বোল্ড কিতা তো আছে বোল্ড ইটালিক আন্ডারলাইন ওই তো ফন্ট কালার আছে সব কিছু আছে না কালার আছে তারপরে দেখো অ্যালাইনমেন্ট হয়তো অ্যালাইনমেন্ট আছে জাস্টিফাই না এ দাও আমার অ্যালাইনমেন্টের জাস্টিফাই তো সব জাস্টিফাই না ইনো কন্ট্রোল যে দিলে এটা কিন্তু হইতো না ইনো তোমার আমাদের কাস্টমার অন্য কাস্টমাইজ করা লাগবে এখানে ওখানে যে কাস্টমাইজ দেওয়া আছে কাস্টমাইজ করা লাগবে বুঝছো এখানে কিটা আছে এটা কিটা আমরা দেখি এটা হলো বুলেটের নাম্বার এটা বুলেটের নাম্বারিং এটা নাম্বারিং 1 2 3 4 আছে না সব কিছু আছে হয়তো 1 2 3 4 1 9 টার 2 আইবো অন না ওকে তারপরে আমরা গেলাম ইনসেটে গেলাম ইনসেটে তারপরে তো ইমেজ টেবিল সব আছে টেবিল আছে তো টেবিল বুঝছো ওকে আবার সেটে গেলাম তারপরে এলো কিটা আছে সিগনেচার এটা লাগতো না আমার লিঙ্ক ড্রয়িং হয়তো চার্ট বার কলাম লাইন ফ্রম শিট সব কিছু আছে বুঝছে না আবার ইনসেটে গেলাম তো আবার দেখো পেজ অ্যালাইনমেন্ট হয়তো হেডার পুটার হয়তো হেডার হেডার ইনসেটে গেলাম তারপরে পেজ অ্যালাইনমেন্ট হয়তো পুটার নিচে দিয়ে পুটার বুঝছি না আবার ইনসেটে গেলাম ইনসেটে তারপরে তো পেজ অ্যালাইনমেন্টে কিটা আছে দেখো ওয়াটারমার্ক টেক্সট set istilah nomor asalnya lama sudah benar বুঝবা কিন্তু অনেক সময় যে কারণ তো কেউ হইতে নাই আগের মতো এত জাস্ট একটা কাস্টমাইজে রেখেছিলাম বুঝছো তারপরে আমরা ফরম্যাটে গেলাম ফরম্যাটে কিন্তু আছে দেখো অ্যালাইনমেন্ট লেফট ওই এলিমেন্ট আছে হেড আপ বুটার আছে পেজ নাম্বার আছে ফরম্যাটের ভিতরে এটা তো আছে ওরিয়েন্টেশন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ফরম্যাটে দাও তারপরে যাও পেজ নাম্বার সুইচ টু পেজ লেস ফরম্যাট ওকে এটা তারপরে টুলস এটা দেওয়া আছে দ্য স্পেলিং আছে তারপরে ডিকশনারি দেওয়া আছে লিঙ্ক নাম্বার নোটিফিকেশন এগুলো দরকার নাই এক্সটেনশন এগুলো দরকার নাই বুঝছো ওকে আর কারাটা দেখি আমরা আর কিটা আছে মনে কর আমরা এখানে বাড়াইলাম গুগল ডক্স তো আবার দেখো মনে কর আমার একটা সিভি দরকার ক্যামেরা গায়ে গেলাম সিভি তোমার মধ্যে কাস্টমাইজ করতে হবে স্কিল ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্স বল না এটা সিভি দিছে গুগল ডক্স ঢুকতে ওইটা ঢুকলাম ওইটা গুগল ডক্স তারপরে দেখো টেমপ্লেট গ্যালারি ক্লিক করার পরে ওদের রিজম একটা সিভি আছে যে কোনো একটা তুমি সিলেক্ট করলে বুঝছো বুঝছে না আমার এত মানুষ আছে ভাই আমার শিখবি তোকে একটা স্ট্যান্ডার্ড তারপরে এটা জিনিস করতে পারে তার লাগে অন্তরে কিন্তু শেয়ার করতে পারে তারে শেয়ার দিলি শেয়ার করতে হবে তার হোয়াটসঅ্যাপে দিলি যাবে রেস্ট্রিকশন দিতে হবে অনলি দিয়া রেস্ট্রিকশন দিতে পারো অথবা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এনিওয়ান যদি দিলে সবাই কিন্তু মানে এটা আমাদের কাস্টমার করতে হবে আর রেস্ট্রিকশন দিলে তুমি যা দিবা এই খালি এডিট করতে হবে রেস্ট্রিকশন তুমি যারে দিবা তার নামে খালি সেন্ড করবে তোমার তাম্বির সামি তোমার যদি আর যদি তো
কোনো রেস্ট্রিকশনও যদি ক্লিক করা যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক তো সবাই এটারে আপডেট করতে হবে এনিওয়ান দেওয়া এনিওয়ান দেওয়া মনে করো একটা কোম্পানি তার ডাটাগুলো দিত ইনো কোম্পানি বিভিন্ন ধরনের থাকে ব্রাঞ্চ নাম থাকে তখন যদি এই যদি রেজিস্ট্রেশন দিয়ে দিলাই কিন্তু সবাই কিন্তু করতে পারতো না তখন এনিওয়ান দিলে গেলে সবাই কিন্তু ঢুকিয়া তার তার যে ব্রাঞ্চ কোড আছে কোড দিয়া তার ডাটা দিয়ে এনিওয়ান ওকে আর রেজিস্ট্রেশন মনে করো তোরা দুইজনের কোম্পানি দুইজনে খালি কাম করতে হয় এটা রেজিস্ট্রেশন ওকে তারপর মনে করো কিভাবে শেয়ার করা লাগে এটা তো বোঝায় ইমেল অ্যাড্রেস দিলাই তারপর তো আমি ইমেল অ্যাড্রেস দিলাই তো এবারে একটু বেঁকে দাও তো আমরা এটা ক্লিক করলাম রেজিস্ট্রেশন দিলাম দেওয়া পরে সেভ দিলাম রেজিস্ট্রেশন দেওয়া সামনে দিলাম এডিটর হয়তো কিতা করতে পারবো খালি বিও করতে পারবো কমেন্টও করতে পারবো এডিটর কিতা দিবা তারে এডিট খালি এডিটর কর বিও মানে খালি রাখতে পারবো এই যে কোনো এটা দিতে পারবে বিও মানে খালি দেখতে পারবো কমেন্ট মানে খালি দেখতে পারবো কিছু করে আর এডিট দিলে কাস্টমাইজ করতে পারবো আর ক্যামেরাটা দেখে যাই সেম জিনিস মনে হয় আমরা দিই এনিওয়ান টু লিঙ্ক করে দিই তারপরে মনে করো আমরা থাম্বনেলস আমি ক্লিক করি সেম জিনিস এডিটর ভিউয়ার মানে আমরা আসার সময় কিনা দিব এডিটর কিনা দিব আমরা এডিটর মানে দাঁড়াই দিলে কোনো এডিট করলে কোনো সমস্যা হয় না তারা এডিটর দিব আর যদি তখন এডিট করলে সমস্যা হয় তারা কিনা ভিউয়ার কিনা দিব আমরা ভিউয়ার ওকে তারপরে সেন্ডার দিলে সেন্ডার দিব আর কোনো প্রশ্ন আসেনি আজকের ক্লাস লিয়া হতা মানে গুগল ডক্স ঢুকবা কিনা সাথী ভাই নেট ঢুকবাই লেবাই লেবাই গুগল ডক্স ঢুকার পরে মোবাইল দিয়ে সার্চ দিল অলরেডি গুগল ডক্স তোমার অনলাইনে লিয়ে গেল গুগল ডক্স ওখানে আছে গুগল ডক্স গুগল ডকুমেন্ট ঠিক আছে না তাহলে লিঙ্কটা আমি সামিলে কপি করে দিই আমি তোমার লিঙ্কটা কপি করে দিলাম ওরা ওই কাস্টমার এবারে অন্তরে তুমি ভিডিও কথা বলো দেখো সেম জিনিস পার ক্লিক ওটা কিটা তো আছে মনে করো ওই ভিডিও আমরা দেখে হয়ে আছে ডাউনলোড পিডিএফ তো আছে খেয়াল করো হয়তো ডাউনলোড দিবা ডাউনলোড হয়তো পিডিএফ কিটা তো আছে পিডিএফ তুমি তোমার সিভি গুগল ডক্স মোবাইলে কাম করি জানি এটা ভিডিও কথা হয়তো পিডিএফ খালি পিডিএফ এর কথা হয়তো পিডিএফ হয়ে গেছে দিত তারপরে ওপেন দাও হয়তো পিডিএফ হয়ে গেছে বুঝছে না আজকে গুগল ডক্স তাও কালকে গুগল শিট দেখাই ওটা তো তাই সিভি বেটে